আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সুস্থ না অসুস্থ? যদি সুস্থ হয়ে থাকেন সালামের জবাব সুস্থ মানুষের মতো আসে নাই। এবার যদি সালাম দিই সুস্থ মানুষের মতো সালামের জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সবাই কাশি দিয়ে আগে গলাটা ক্লিয়ার করেন। রেডি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم। জামিয়া আশরাফিয়া বাইতুল কোরআন খিলক্ষেত মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী ওয়াজ ও মাহফিলের প্রধান মেহমান খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা কিছুক্ষণ আগে যিনি কোরআনে কারিম থেকে তেলাওয়াত করলেন, পিএসপি কোরআনের আলোর প্রধান বিচারক হজরতুল আল্লাম হজরত মাওলানা কারি জহিরুল ইসলাম সাহেব মদ্দাজিল্লাহ আলী মঞ্চে বাদ আসর থেকে হজরত উলামায়ে কেরাম আলোচনা করতেছেন, আলোচনা করবেন। উপস্থিত আছেন আন্তর্জাতিক কারি রফিক আহমদ ওসমানী সাহেব, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে নির্দিষ্ট সময়ের ভিতরে দিনই কিছু কথা আরজ করতে চাই। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই সমস্ত প্রশংসার মালিককে। আরো জোরে বলেন, একসাথে বলেন। আল্লাহর নাম বললে ভয় আছে? পুলিশে ধরবে, জেলে নিয়ে যাবে? যে আল্লাহর নাম বললে পুলিশে ধরে ধরুক, একবার না 1000 বার ধরুক, তাতে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহর নাম জবানে বন্ধ করা যাবে না। কথা বলে ঠিক কিনা? নির্ভয়ে বলেন সমস্ত প্রশংসার মালিককে। মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে? যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি প্রতিদিন আপনাদের এই কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আসব না। আলেম হিসেবে আমি দোয়া করে যাই, আমার দোয়ার সমর্থনে আপনারা আমিন বলবেন ইনশাআল্লাহ। আমার দিল সাক্ষী দেয় আজকের এই মাহফিল আল্লাহ চাহে তো আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমি যদি দোয়া করি, আমার দোয়ার সমর্থনে আপনারা সবাই আমিন বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি 10 মিনিট সময় দিব, যেহেতু লম্বা আলোচনা করব না, মাত্র 10 মিনিট সময় দিব। এই 10 মিনিটের ভিতরে দোকানপাটের আড্ডাবাজি বন্ধ করে, অযথা গল্পগুজব বন্ধ করে, রাস্তাঘাটের ঘোরাফেরা বন্ধ করে, আমার যেই কলিজার টুকরা যুবকেরা, আমার যেই দাড়ি পাকা আব্বাজানেরা 10 মিনিটের ভিতরে
এই কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আল্লাহ জান্নাতের এই পরিবেশে আসবে এবং বসবে, এদের পিছনের জীবনের সব গুনাহ আপনি মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ দেখেন তো এই খোলা আসমানের নিচে বসে আপনার কোন কোন বান্দা আমিন বলছে। আল্লাহ যারা যারা আমিন বলছে এদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমি শরীয়তপুরীর মাইকের আওয়াজ শোনার পরে 10 মিনিটের ভিতরে যারা এই জান্নাতের সামিয়ানায় আসবে এবং বসবে, মালিক আলেম হিসেবে দোয়া করে গেলাম, মরার আগে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মাদিনা নসিব করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ দেখেন তো কারা কারা আমিন বলছে, যারা যারা আমিন বলছে বারবার হজ করার মতো সুযোগ দিয়ে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ, আপনার যেই দামি বান্দারা, আপনার যেই প্রিয় বান্দারা 10 মিনিটের ভিতরে জান্নাতের সামিয়ান আসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, মালিক আলেম হিসেবে দোয়া করে গেলাম, মরার আগে একবার হলো দয়ার নবী মায়ের নবীর নুরানি চেহারাটা আপনি স্বপ্নে যুগে দেখায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ, যারা যারা আমিন বলছে বারবার স্বপ্নে যুগে নবীজির দিদার নসিব করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। দোয়াগুলো ভালো না খারাপ? আরো জোরে বলে। এরপরও যদি কেউ না আসে, আমার কিছু করার আছে? হেদায়েতের মালিককে আরো জোরে বলেন। বিশ্বাস করেন বাপ, যত সময় আমি আলোচনা করব দুনিয়ার কোনো নেতা নেত্রীর নাম একবার আপনাকে আমি নিতে বলবো না। আমি কোনো দলের দালালি করতে আসি নাই। আমি এসেছি কোরআন সুন্নাহর আলোকে সহি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। যতবার টাইম আসবে দুনিয়ার কোনো নেতা নেত্রীর নাম আপনাকে নিতে হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে বলে আমার মালিকের খুশি করবেন। বলতে পারেন শরীয়তপুরি ভাই, আল্লাহু আকবার বললে কি হবে, সুবহানাল্লাহ বললে কি হবে, আমাদেরকে কি 1 কাপ চা দিবেন? হয়তো 1 কাপ চাও আপনাকে আমি এই মঞ্চে দিব না, তবে আপনাকে আমি নবীর হাদিস শোনায়া যাই, যেই বান্দা বান্দি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ পাঠ করে জমিন থেকে আসমান পর্যন্ত এই খালি জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দিয়ে ভরপুর করে দেয়। আরো জোরে বলেন। একবার যেই বান্দা বান্দি সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, পরদাদার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগায়া দেয়। আপনারা তো অনেক চালাক মানুষ মাশাআল্লাহ। আমি বলার সাথে সাথে আপনারা সবাই তো জান্নাতের ভিতরে গাছ একটা লাগায়া দিচ্ছেন। এই যে আরেকটা লেগে গেছে, আবার একটা লাগায়া দেন। বাবার জন্য একটা লাগায়া দেন, মায়ের জন্য একটা লাগায়া দেন। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের বোমা কামানের দরকার নাই, আল্লাহ প্রদত্ত যে পাওয়ারের নাম আল্লাহু আকবার। মুসলমান যখন জবান আল্লাহু আকবার উচ্চারণ করে, নাস্তিক আর মুরতাদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এ পাওয়ার এমন এক পাওয়ার, এ পাওয়ারের সামনে গৌর গোবিন্দ টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ পাওয়ার এমন এক পাওয়ার, এ পাওয়ারের সামনে আল্লাহু আকবার ধ্বনি শুনে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল সহ মক্কার বড় বড় বেঈমানগুলা ইঁদুরের মতো পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস প্রমাণ করে যারা এই কোরআনের পক্ষে ছিল, যারা ইসলামের পক্ষে ছিল, যুগে যুগে তাদের উপরে জুলুম এসেছে, নির্যাতন এসেছে, হামলা এসেছে, মামলা এসেছে। যত জেল জরিমানার জুলুম আসুক না কেন, রক্ত দেওয়ার দরকার হইলে মুসলমান রক্ত দিতে জানে। এরপরও বাতিলের সামনে মাথা নত করতে জানে না মুসলমান। আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে। আমরা কচুরি বানার নয় ভেসে আছি নাই। ইসলামে বাংলাদেশে কচুরি বানার নয় ভেসে আছে নাই। 92% মুসলমানের দেশে আজকে যখন কোন নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে অপমান করে, বিশ্বনবীর শানে কটাক্ষ করে, তখন আর মুসলমান ঘরে বসে থাকতে পারে না। মুসলমানের কলিজায় আগুন লেগে যায়। কথা বলা ঠিক কিনা? মুসলমান, আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আমরা ওমরের উত্তরসূরি, আমরা মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, আমরা তারেক বিন জিয়াদের উত্তরসূরি, আমরা হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, আমরা মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরের উত্তরসূরি, আমরা নিসার উদ্দিনের উত্তরসূরি, আমরা ফজলুল করিমের উত্তরসূরি। আর একটা বার যদি টেকনাফ থেকে তেতুলিয়ায়, রূপসা থেকে সাতুরিয়ায় 56,000 বর্গ মাইলের মধ্যে কোন নাস্তিক, কোন মুরতাদ আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, দল মত নির্বিশেষে ওই নাস্তিকের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। কে কে রেডি আছেন? হাতগুলা দেখায় দাও। কি শেষ?
তাকবীর দেওয়ার মতো কোনো ম্যান নাই। তলবেলেম বাবাজিরা, তাকবীর দেওয়ার টাইম আসলে এমনভাবে তাকবীর দিবা পুরা ময়দান কাঁপায় দিবা। শরীয়তপুরি শিখে যায় কর্মীটোলা মাঠে। আল্লাহর জীবনে আপনাদের সাথে দেখা করায় কিনা জানি না, তাকবীর একটা আমি দেবো, আমার সাথে আপনারা দিবেন। রেডি? রেডি? নারায়ে তাকবীর। এক চাষায় চুপ করে দিয়েছে, মুখেই খোলে না। ঘটনা কি? চাষি নিষেধ করে দিয়েছে, খবরদার মাহফিলে যাবা ভালো কথা, আবার আওয়াজ টাওয়াজ দিয়ে মরে যাও না। বাপ আল্লাহু আকবার বলতে যায়, যদি আপনি মারাও যান চিন্তা নাই, এই দুনিয়ার এক চাষি মিস হইলে কি হয়েছে, যদি জান্নাতে আর আল্লাহ মেহমান বানায় দেয় 70 জন আপনার জন্য অপেক্ষা করে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর। মারহাবা বলে, আর জোরে বলে। খারাপ লাগতাছে, কষ্ট হয় বাবা। আমাদের রবকে আরো জোরে বলেন। আমাদের রব আল্লাহ। জবানে আমরা স্বীকার করছি আমরা মুসলমান। আপনি কোন দল করেন এটা আপনার পরিচয় না। আপনি কোন পীরের হাতে হাত দিচ্ছেন এটাও আপনার পরিচয় না। আপনার যেই পীর ভালো লাগে আপনি যাইতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। যে দল ভালো লাগে আপনি করতে পারেন, আপনার ব্যাপার। আমি শরীয়তপুরি ওই দলের দালালি করতে আসি নাই। আমি শরীয়তপুরি কোনো পীরের টেন্ডার নিয়ে আসি নাই। আমি শুধু একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, আপনার পীর আপনার পীরের জায়গায়, আপনার দল আপনার দলের জায়গায়, মাসলাক যার যার, ধর্ম আমাদের সবার। আমরা মুসলমান, আমাদের রব আল্লাহ, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। এটাই আমাদের বড় পরিচয়। কথা বলেন ঠিক কি? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক। কথা বলেন ঠিক কি? আমাদের আল্লাহ এক। আমি আজকে খুতবার ভিতরে লম্বা খুতবা পড়ি নাই, যেহেতু সময় অল্প। মুফতি এনামুল হক সিদ্দিকী সাহেব হুজুর বলছে, হুজুর অল্প সময় আলোচনা, যেহেতু সময় অল্প এজন্য লম্বা খুতবা পড়ি নাই। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ 2টা গুণের কথা উল্লেখ করছেন। কয়টা? সবাই বলেন আরো জোরে। জোর হলো না? কয়টা? 2টা। 1 নাম্বার গুণ আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ। আমাদের রবকে সবাই বলেন আরো জোরে বলেন। আল্লাহকে ভালোবাসা মোহাব্বত করে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই খোলা আসমানের নিচে বসে আছেন আপনারা, উপরের দিকে তাকায় দেখেন আমার মালিক আমাদের কত ভালোবাসেন জানেন? আমার মালিক না আমাদের এই 2 ঠোঁটের দিকে তাকায় থাকে, যে এই 2 ঠোঁটের মাঝখান দিয়া বান্দা কখন আমার আল্লাহ বলে ডাক দিবে। একবার যদি বান্দা বলে আল্লাহ, আমার আল্লাহ সাথে সাথে জবাব দিয়া দেয়, লাব্বাইকা ইয়া আব্দি, বান্দা ডাকোস কেন? আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ মালিক চিনলা না, মালিক চিনলা না। মালিক কত আদর কইরা কত ভালোবাসা তোমারে আমারে বানাইলো। আজকে দুনিয়া আইসা আমরা পীরের জন্য পাগল, নেতার জন্য পাগল, নেত্রীর জন্য পাগল, অথচ উচিত ছিল মালিকের জন্য পাগল হওয়া। মালিক বড় ভালোবাসা আপনারে বানাইছে, মালিক বড় পছন্দ কইরা আপনারে বানাইছে, নিজের হাতটা দিয়া বানাইছে। আমার আল্লাহ এত বড় কুদরতওয়ালা, আমার আল্লাহ এত বড় খালেক, আমার আল্লাহ এত সুন্দর জিনিস সৃষ্টি করছেন। আমার আল্লাহ তামাম মাখলুক বানাইছেন। আমার আল্লাহ নিজের হাত লাগায় নাই, শুধুমাত্র এ দুর্বল মানুষ, 3.5 হাত বডির একটা মানুষ, এ দুর্বল মানুষটা বানাইতে যায় আমার আল্লাহ নিজের কুদরতি হাতটা লাগায় দিছে। আল্লাহু আকবার। নিজের কুদরতি হাত দিয়া লাগাইয়া এই চেহারাটা বানাইছে। আপনি কালো হন আর দলা হন, আল্লাহ বানাইছে, নিজের হাত দিয়া বানাইছে। আপনার ঠোঁটটা মোটা হোক আর চিকন হোক, আল্লাহ বানাইছে, নিজের হাতটা দিয়া বানাইছে। আল্লাহ যখন আপনারে আমারে মায়ের গর্ভের ভিতরে রেখেছিল, মায়ের গর্ভ থেকে আপনি আর আমি যখন দুনিয়ার ভিতরে আসছি, দুনিয়া আইসা এ ছোট্ট বাচ্চাটা আস্তে আস্তে যখন বড় হইতে শুরু করছে, মায়ের গর্ভ থেকে আসার পরে ছোট্ট বাচ্চা বড়
দুর্বল, নিজে কথাও বলতে পারে না, মানুষ ঘুমের ঘরে অচেতন হয়ে যায়, মা ঘুমায় রইছে, বাবা ঘুমায় রইছে, মায়ের হাতটা সন্তানের বুকের উপরে পইরা গেছে, বাবার পাটা সন্তানের বুকের উপরে পইরা গেছে, ওই দুধের বাচ্চাটা বলতেও পারে না বাবা আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, পাটা সরাও, অথবা শক্তিও নাই ধাক্কা মেরে পাটা সরায় দিবে। আমার আল্লাহ ওই মুহূর্তে কুদরতি হাত দিয়া ওই মা বাবার হাত পা সরায় দেয়। কেন জানো? এ বান্দার যেন কষ্ট না হয়। এ দুর্বল মানুষটা, এ ছোট্ট বাচ্চাটা আস্তে আস্তে যখন বড় হইতে শুরু করে, যখন মুখে কথা ফুটে, বান্দা যখন ওই ছোট্ট বাচ্চাটা যখন বাবা বলে ডাকতে থাকে, বাবারে বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা বড় হয়ে যায়, বাবা সন্তানরে কোলে নেয়, এলাকার মানুষের বলে শুনছো আমার কলিজার টুকরা সন্তান আজকে আমারে বাবা বলে ডাক দিছে। আল্লাহু আকবার। এই দুধের বাচ্চাটা আস্তে আস্তে যখন মারে মা বলে ডাক দেয়, মা খুশি হয়ে যায়। এই দুধের বাচ্চাটা যখন দাদারে দাদা বইলা ডাক দেয়, দাদায় দোকানে যায় সমস্ত মানুষদেরকে বলতে থাকে আমার নাতিটা আজকে আমারে দাদা বইলা ডাক দিছে, দাদায় খুশি হয়ে যায়। এই দুই ঠোঁটের মাঝখান দিয়া এই বাচ্চাটা যখন বড় হইতে হইতে, ওরে বান্দা মালিক চিনলা না, মালিকরে ভুইলা গেলা। এ বান্দা যখন স্কুল কলেজ ভার্সিটিতে আইসা শিক্ষকরে শিক্ষক বলে, শিক্ষক খুশি হয়ে যায়। এই দুই ঠোঁটের মাঝখান দিয়া চেয়ারম্যান রে চেয়ারম্যান বললে চেয়ারম্যান খুশি হয়ে যায়। এই দুই ঠোঁটের মাঝখান দিয়া নেতারে নেতা সাহেব বললে নেতার কলিজা ভইরা যায়, যে আমারে নেতা বলছে, আমারে লিডার বলছে, নেতা খুশি হয়ে যায়। পীর রে বললে পীর খুশি হয়ে যায়, বাবারে ডাকলে বাবাই খুশি হয়। এই দুই ঠোঁটটা দিয়া, এই দুই ঠোঁটের মাঝখান দিয়া আল্লাহর দেওয়া বাকশক্তি, এই জবান দিয়া কথা বইলা পৃথিবীর কত মানুষরে খুশি করলেন। ও কুর্মিটোলার মুসলমান, ও রাজধানী ঢাকার মুসলমান, ও খিলক্ষেতের মুসলমান, একবার শুধু চিন্তা করে দেখেন তো, এই দুই ঠোঁটটা দিয়া কত মানুষের এই তো খুশি করলেন। একবার যদি আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতেন, আমার আল্লাহ তো খুশি হয়ে যাইতো। আমার আল্লাহ তো এই দুই ঠোঁটের মাঝখানে তাকায় আছে, বান্দা কখন আমারে ডাক মারবি, উদউনি আস্তাজিব লাকুম, একবার ডাক দিবি, ডাকটা দিতে দেরি, আমি জবাব দিতে দেরি করি না। এবার গলাটা ফাটা দুই হাত উপরের দিকে দিয়া আমার আল্লাহর একটা ডাক দেন তো। আল্লাহ, আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, এ গলা ফাটা ডাক দেন আল্লাহ। ও দয়ার আল্লাহ, এই কুর্মিটোলার দিকে তাকা দেখো, খোলা আসমানের নিচে বৈশা তোমার পাগলেরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ, এরা জবানে স্বীকার করছে আমাদের রব আল্লাহ। ও দয়ার আল্লাহ, আমাদের ফিরে দিও না, তাড়ায় দিও না, আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা বানায় নাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তো আয়াতের ভিতরে আল্লাহ কয়টা গুণের কথা উল্লেখ করছেন? সবাই বলেন। এক নাম্বার গুণ, যারা বলবে রব আমাদের আল্লাহ। দ্বিতীয় নাম্বার গুণ সুম্মাস্তাকামু, জবানে যে বলছেন রব আল্লাহ, এই কথার উপরে অটল আর অবিচল থাকতে হবে মৃত্যু পর্যন্ত। এক নাম্বার গুণ আপনাদের সবার অর্জন হয়ে গেছে, কারণ আমরা সবাই স্বীকার করছি আমাদের রবকে। আরো জোরে বলেন রব আল্লাহ, এই কথাটা সবাই স্বীকার করছি, তার মানে একটা গুণ অর্জন হয়ে গেছে। এখন বাকি শুধু দ্বিতীয় নাম্বার গুণটা। এই গুণটা যদি অর্জন করতে পারেন, আপনার ভয় নাই, আপনার চিন্তার কারণ নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, দুই গুণে গুণান্বিত হইবা। বান্দা, তোমার ভয় নাই, তোমার চিন্তার কারণ নাই। মৃত্যুর বিছানা আসার খেয়ে পড়বা, আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দিব, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মৃত্যুর বিছানায় পড়ে গেছো, হাসপাতালের বেডে পড়ে গেছো, ফেরেশতা আইসা তোমার মাথার কাছে বইসা বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা তোমার ভয় নাই, ও বান্দা তোমার চিন্তার কারণ নাই, ও আবশিরু বিল জান্নাহ, বান্দারে আমার আল্লাহ তোমারে জান্নাতের সুসংবাদ দিছে। আরো জোরে বলেন। তাহলে এক নাম্বার গুণ অর্জন হয়েছে। এখন বাকি দ্বিতীয় নাম্বার গুণ, জবানে স্বীকার করলাম রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরেই থাকতে হবে। এই কথার উপরে যদি আপনি থাকতে যান, আপনার উপরে বিপদ আসতে পারে। এই কথার উপরে যদি থাকতে যান যে রব আমার আল্লাহ, আমি আমার এই কথার উপরেই থাকবো মৃত্যু পর্যন্ত, রবের গোলামি করব, রবের নাফরমানি আমি করব না, রব যেইভাবে চলতে বলছে আমি সেইভাবে চলবো, রব আমারে যেই দিকে চলতে বলছে আমি সেই দিকেই চলবো, এর
ব্যতিক্রম একটা কদমও আমি ফেলবো না। এই কথার উপরে যদি থাকতে চান, হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জরিমানা আসবে, ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হইতে পারে, যে পরিস্থিতি আসুক না কেন, রব আল্লাহ এই কথার উপরেই মৃত্যু পর্যন্ত থাকতে চাই। হামলা মামলা জেল জরিমানার ভয় দেখায় লাভ নাই, দরকার হলে ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও বলবো রব আল্লাহ এই কথার উপরেই থাকতে চাই। কারা কারা রাজি আছেন হাতগুলো দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই কথার উপরে থাকতে গেলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। পবিত্র কোরআনে একবার দুইবার না, এক জায়গায় দুই জায়গায় না, 82 বার 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলছেন। তার মানে আপনি যদি বলছেন যে রব আল্লাহ এই কথার উপরে থাকতে চাই, তো এই কথায় থাকতে গেলে নামাজ লাগবে। আল্লাহ 82 বার 82 জায়গায় নামাজের কথা বলছে, নামাজ আমাদের লাগবে। আমার আল্লাহ এই কোরআনের ভিতরে বলে দিছে, বান্দারে আমারে ভালোবাসতে চাও, নবীরে ভালোবাসো। তো সাহাবায়ে কেরাম আবার আমাদের দেখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। নবীর সাহাবীরা নবীরে কলিজাটা দিয়া ভালোবাসছে। নবীর জন্য দুনিয়া একদিকে চলে যাবে, কিন্তু আমার নবীর শরীরে একটা ফুলের টোকা লাগবে, এটাও কোনো সাহাবায়ে কেরাম বরদাস্ত করেন নাই। আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইবকে হাতে পায়ে শিকল লাগাইয়া বেঈমানগুলা গ্রেফতার করে ফেলছে। হযরতে খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, শুলে চড়ায় দিবে, হাতে পায়ে শিকল লাগাইয়া খুবাইবের শরীরের ভিতরে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। একটা পর্যায়ে একজন কাফের ডাক দিয়ে বলে, খুবাইব শুনো, তুমি শুধু একটা কথা বলবা, তাহলে তোমারে মুক্ত করব। বলে কি কথা বললে মুক্তি পাবো? বলে তুমি বলবা তোমারে যে জুলুমান নির্যাতন করা হচ্ছে, তোমারে দুনিয়া থেকে বিদায় করব, তোমার এই জায়গায় তোমারে না মাইরা, তোমার এই জায়গায় তোমারে দুনিয়া থেকে না সরায়া, তোমার জায়গায় তোমাদের নবী মুহাম্মদের এই জায়গায় না, তারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। এই কথাটা বলবা, তুমি মুক্তি পাওয়া যাইবা। হযরতে খুবাইব নবীর আশিক, নবীর পাগল, একটা চিৎকার মেরে সিংহের মতো গর্জন দিয়ে বলে, ও বেঈমানের গোষ্ঠী শোনো, তোমরা বলতেছো যে আমার জীবন বাইচা যাক, আমার নবী এই জায়গায় এসে দুনিয়া থেকে বিদায় নেক, নবীর উপরে এই অত্যাচার করবো। আমি বলবো আর এই কথার বিনিময়ে আমার জানে তোমরা বাঁচায় দিবা। আরে বাঁচা, আমি বাঁচতে চাই না, এই কথা তো বলবোই না। আমার নবী রাস্তা দিয়ে হাঁটবে, মদিনার অলিগলিতে হাঁটবে, নবীর পায়ের ভিতরে একটা কাঁটার আঘাত লাগবে, আমি খুবাইব সেটাও মেনে নিব না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কিভাবে নবীরে ভালোবাসছে। আল্লাহ নবীর আদরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েকটা ঘটনা সামান্যভাবে আপনাদের সামনে উপস্থাপন করতেছি যেন আপনাদের বুঝতে সহজ হয়, কোনো সমস্যা না থাকে। সাহাবীরা কিভাবে নবীরে ভালোবাসছে। আল্লাহ নবী রাতের অন্ধকারে গভীর রজনীতে হিজরতের রাতে আবু বকরের ঘরের দরজার সামনে দাঁড়ায়, বেশি সময় আওয়াজ করে নাই, দরজার সামনে দাঁড়ায় মাত্র একটা বার বলছে, আবু বকর। ডাকটা দিতে দেরি ঘরের দরজাটা খুইলা দিয়া বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি হাজির। আমার নবী অবাক হয়ে গেছে, আবু বকর কিছুই বুঝলাম না, এ গভীর রাত্রে মক্কার মানুষগুলা ঘুমায়, তুমি কি ঘুমাও নাই? আবু বকর কি বলে জানেন? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া নবীর সামনে দাঁড়ায় বললেন, ও দয়ার নবী, আজ থেকে 6 মাস আগে আপনি আমারে জানায় দিছেন যে কোনো মুহূর্তে আল্লাহর আদেশ আসলে হিজরত করবেন। নবী গো বিশ্বাস করেন, ওই দিনের পর থেকে 6 মাসের ভিতরে আমি আবু বকর একটা দিন রাত্রিবেলা ওই বিছানার সাথে পিঠটা লাগাই নেই গো নবী। আমি সারাটা রাত দরজার সাথে হেলান দিয়া দাঁড়ায় থাকতাম। আমার নবী বলে, আবু বকর রে, তুমি কেন এমনটা করতা? আবু বকর বলে, নবী গো, যদি আমার দরজার সামনে আইসা আপনি আমারে ডাক দিতেন, আবু বকর দরজা খুলো, আর যদি আমি ঘুমায় থাকতাম, আমার আল্লাহ যদি আমারে প্রশ্ন কইরা বসতো, আমার বন্ধু তোমার দরজার সামনে আইসা বারবার ডাকলো, আবু বকর দরজাটা খুলতে দেরি হইল কেন? আমি কি জবাব দিতাম গো নবী? এই কারণে আমি 6 মাস পর্যন্ত আমার পিঠটা বিছানায় লাগাই নাই। আরো জোরে বলেন।
আবু বকরকে নবীজি বললেন ঠিক আছে চলেন। এই কথা বলার সাথে সাথে আবু বকর ঘর থেকে বের হয়ে গেছে। নবীজি বললেন আবু বকর বিদায় নেবেন না ঘরওয়ালাদের কাছ থেকে, আপনার স্ত্রীর কাছ থেকে বিদায় নেবেন না, সন্তানদের কাছ থেকে বিদায় নেবেন না? আবু বকর বলেন নবীজি আপনি যখন বলছেন ওই দিনের পর থেকে প্রতি রাত্রি আমি বিদায় নিয়ে রাখি, প্রতি রাত্রি আমার মেয়েরে বলে রাখি, আমার বিবিরে বলে রাখি, আমার দ্বিতীয়বার আর কারো কাছে বিদায় নেওয়ার দরকার নাই, আপনি চলেন। আবু বকর চলতেছে, একবার ডানে একবার বামে, একবার পিছনে একবার সামনে। নবী অবাক হয়ে গেছে, একবার কিছু সময় ডান পাশ দিয়ে হাঁটতেছে, আবার দৌড় দিয়ে বাম পাশে চলে আসে, বাম পাশে হাঁটতেছে, আবার দৌড় দিয়ে পিছনে চলে যায়। নবীজি অবাক হয়ে বললেন আবু বকর এমন কেন করতেছেন, একভাবে চলেন। আবু বকর কি বলে জানেন? আবু বকর বলেন নবী গো আমি যখন আপনার সাথে ডান পাশ দিয়ে হাঁটতে থাকি আমার মনটায় কয় না জানি কোনো বেঈমান রাতের অন্ধকারে আমার নবীর আবার বাম পাশ থেকে তীর মারে কি না। নবীজি এই কথাটা মনে পড়লে একটা দৌড় বাইরে আমি বাম পাশে চলে আসি। আবার যখন বাম পাশে হাঁটতে থাকি হঠাৎ মনে পড়া যায় না জানি কোনো বেঈমান পিছন দিক থেকে আমার নবীরে তীর মারে কিনা। একটা দৌড় মাইরা আবার পিছন দিকে চলে আসি। নবীজি যত তীরের আঘাত দরকার হইলে আমি আবু বকরের শরীরে লাগবে, আপনার শরীরে একটা টোকাও যেন না লাগে। আল্লাহু আকবার। কিভাবে নবীরে ভালোবাসছেন আপনি আর আমি, কেনই নবীরে ভালোবাসবো না? যুবক শোনো, আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম কতটা পাগল জানো? আল্লাহর নবীর আদরের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে। নবীর আশেক আমর ইবনুল আস, এই আশেক তো জিলাপি খাওয়া আশেক না, এই আশেক খিচুড়ি খাওয়া আশেক না, এই আশেক তো রক্ত দেওয়া আশেক, এই আশেক তো জীবন দেওয়া আশেক। আরে আমার দেশে আশেকের রাসূলের অভাব নাই, ওই দেওয়ালে দেওয়ালে লিখলে আর গেট টানাইলে আশেক হওয়া যায় না। আশেক যদি হইতে চাও সচ্চা পাক্কা আশেক হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর আদরের সাহাবী আমর ইবনুল আস জেরুজালেম বিজয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আমর ইবনুল আস জেরুজালেমে উপস্থিত হয়ে গেছে। যুবক ভাইরা রে, জেরুজালেমের চৌরাস্তায় ঈসা নবীর একটা মূর্তি বানানো ছিল। হঠাৎ কইরা রাতের অন্ধকারে ওই ঈসা নবীর মূর্তির নাকটা কে যেন ভাঙিয়ে নিয়ে গেছে। পুরা জেরুজালেমে খবর হয়ে গেল আমাদের ধর্মের নবী ঈসা ওই জেরুজালেমের চৌরাস্তা থেকে কে তার নাকটা কাটিয়ে নিল, কে ওই মূর্তির নাকটা ভাঙিয়ে নিল, আমরা এর বিচার করব। সবাই বলতেছে যেহেতু মুসলমানেরা এই জায়গায় আসছে জেরুজালেম বিজয়ের উদ্দেশ্যে, অতএব বোঝা যায় মুসলমানরা এই কাজটা করছে। তারা সিদ্ধান্ত নিয়ে নিল মুসলমান যদি এই কাজ করে থাকে আমরাও মুসলমানের নবীর একটা মূর্তি বানাইব। নাউজুবিল্লাহ। আগামী বছর আরো জোরে বলেন। তারা সিদ্ধান্ত নিছে আমরা নবী মুহাম্মদের একটা মূর্তি বানায়া এরপরে তার নাকটা ভাঙে আমরা প্রতিশোধ নিব। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। সংবাদ চলে আসলে মুসলমানের সেনাপতি আমর ইবনুল আসের কাছে আমর ইবনুল আস পত্র লিখে পাঠাইছে, ও খ্রিস্টানেরা শুনো শুনো, তোমরা যেহেতু সিদ্ধান্ত নিছো তোমরা প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমানের নবীর মূর্তি বানায়ের পরে নাক ভাঙবা, আমি মুসলমানের সেনাপতি তোমাদের কাছে ওয়াদা করতেছি আমার নবীর মূর্তি বানায় আমার নবীর অপমানিত করবা না। আমার নবীর নাকটা যদি তোমাদের দরকার হয় আমি মুসলমানের সেনাপতি আমর ইবনুল আস বলে দিলাম ওই মূর্তির নাক ভেঙে লাভ নাই, আমি আমার নবীর জন্য আমার তাজা নাকটা দিতে রাজি আছি। আল্লাহু আকবার। খ্রিস্টানরা বলতেছে হায় হায় মুসলমানরা আসছে আমাদের সাথে যুদ্ধ করবে, দেশ বিজয় করবে, এখন যদি সেনাপতির নাকটা আমরা কাইটা নিতে পারি তাহলে তার যুদ্ধের দরকার হবে না, আমরা এমনি বিজয় হয়ে যাব। ঠিক আছে, বড় করে মন সাজাও। মন সাজাইছে, হাজার হাজার লক্ষাধিক খ্রিস্টান উপস্থিত হয়ে গেছে সকলের সম্মুখে। আজকে মুসলমানের সেনাপতি আমর ইবনুল আস নবীর একজন আশেক, নবীর একজন পাগল। আশেকের রাসূল কাকে বলে? আমর ইবনুল
ইবনুল আসের নাকটা কেটে নিবে। হাজার হাজার লক্ষাধিক খ্রিস্টানের সামনে মুসলমানের সেনাপতি আমর ইবনুল আস রওনা হয়েছে, তার নাকটা কাটবে। আর এই দিক দিয়ে মুসলমানের শিবিরের ভিতরে কান্নার রোল পড়ে গেছে, হায় হায় আমাদের সেনাপতি আমর ইবনুল আসের যদি নাকটা কেটে নিয়ে যায় আমরা তো পরাজয় বরণ করব। এই সিদ্ধান্ত হয়ে মুসলমান যখন কান্নার রোল পড়ে গেছে, এই দিক দিয়ে খ্রিস্টানেরা অট্ট হাসি হাঁটতেছে। আমর ইবনুল আস তিনি হাঁটি হাঁটি পা পা করে মঞ্চের দিকে আগাইতেছে। যখন এক ভাই ছুরি নিয়ে আসতেছে, আমর ইবনুল আসের নাকের ভিতরে পোস্টটা মারবে, আমর ইবনুল আস সকলের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও দয়ার আল্লাহ, আপনি আমার এই ক্ষুদ্র আমলটুকু কবুল করে নেন। আমি আপনার নবীর ইজ্জতের হিফাজতের জন্য আমি আমর ইবনুল আস আমার ক্ষুদ্র নাকটা দিতেছি। তবে বড় আফসোস আমার লাগতেছে, ময়দানে মাহশারে যখন নবীর অনেক আশেক দাঁড়ায় যাবে, যারা আমার নবীরে ভালোবাসা, যারা ইসলাম ভালোবাসা, যারা কোরআনের জন্য কল্লা দিয়া দিছে, যারা কোরআনের জন্য কলিজা দিয়া দিছে, যারা কোরআনের জন্য শাহাদাতের অমৃত সুধা পান করছে, ওই তাদের আমলের সামনে সামান্য একটা নাকের নজরানা নিয়ে আমি দাঁড়াবো। মালিক আমার এই নজরানাটা আপনি কবুল করেন। চোখের পানি জড়াইতেছে। খ্রিস্টানরা অট্ট হাসি হাসে, মুসলমানের সেনাপতির নাকটা কাটবে। কাছাকাছি যখন চলে আসছে, ছুরি দিয়া নাকের ভিতরে পুষ মারবে। পুরা ময়দান স্তব্ধ হয়ে গেছে। মুসলমানের সেনাপতির নাক কাটবে। আরে আমর ইবনুল আস নবীর একজন আশেক, নবীর একজন পাগল, নবী একজন খাঁটি আশেক। হঠাৎ করে খ্রিস্টানের মধ্য থেকে খ্রিস্টানের এক পাদ্রী চিৎকার মেরে বলে, ভাই অপেক্ষা করো, আমর ইবনুল আসের নাক কেটো না, কেটো না। বলে কেন, কি হয়েছে? যদি ঈসা নবীর মূর্তির নাক ভাঙার বদলা প্রতিশোধ নিতে চাও তাহলে আমর ইবনুল আসের নাক কাইটো না। এই যে নাকের ভাঙা অংশ আমার হাতে আছে, আমি তোমাদের ধর্মের লোক, আমি খ্রিস্টান পাদ্রী, নাক যদি কাটতে হয় মুসলমানের সেনাপতি আমর ইবনুল আসের নাক না, আমার নাকটা কাটো। আমার কাছে আলামত আছে, ভাঙা অংশ আছে, আমি নিজে তার নাকটা ভাঙছি। পুরা ময়দান স্তব্ধ। হায় হায়, খ্রিস্টান পাদ্রী কি বলে, তুমি নাক ভাঙছো? বলে হ্যাঁ, শুনবা আমি কেন নাক ভাঙছি। আমি নাকটা ভাঙার উদ্দেশ্য ছিল, আমি চেয়েছিলাম মুসলমানের ধর্মের নবী নবী মুহাম্মদের মূর্তি বানায়া নাক ভাঙ্গা একটা তারে বেইজ্জতি করার জন্য। কিন্তু আমি যখন দেখলাম আমি আমার ধর্মের নবীর মূর্তির নাক ভাঙার পরেও মুসলমানরা তার নবীর এতটা ভালোবাসে, তার নবীর সামান্য মূর্তি বানাবো এই অপমান তারা বরদাস্ত করতে পারে নাই। তার নবীর একটা কৃত্রিম মূর্তি বানায়া নাক ভাঙবো মুসলমান সহ্য করতে পারে নাই। মুসলমানের সেনাপতি নিজের তাজা নাক দিয়ে দিছে। প্রমাণ হয়ে গেছে এই ধর্মের মতো শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে আর হতে পারে না। আমি খ্রিস্টান পাদ্রী তোমাদের সকলের সামনে ওপেন ঘোষণা দিয়ে বললাম, এই মুহূর্তে আমি মুসলমানের সেনাপতি আমর ইবনুল আসের হাতে হাত দিয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। তার এই দৃশ্য দেখা হাজার হাজার খ্রিস্টান আমর ইবনুল আসের হাতে হাত দিয়া কালিমা পরে মুসলমান হয়ে যায়। ওই জেরুজালেম বিজয়ের জন্য রক্তের দরকার হয় নাই, এমনিতেই বিজয় হয়ে গেছে। নবীর আশেক কাকে বলে, নবীর সাচ্চা এবং পাক্কা আশেক কাকে বলে? কারণ তারা স্বীকার করছে রব আল্লাহ। এই কথার উপরে তারা অটল আর অবিচল ছিল। আমরাও তো স্বীকার করছি রব আমাদের আল্লাহ। এই কথার উপরেই অটল আর অবিচল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এই কথার উপরে অটল আর অবিচল থাকতে চান তাহলে মা বাবার খেদমত করা লাগবে। যুবক, আমার আল্লাহ বলছে পবিত্র কোরআনের 3 নম্বর পারা 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, অকযা রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পার্লামেন্টে চূড়ান্ত ডিসিশন, ফাইনাল ডিসিশন, ইবাদত হবে একমাত্র আল্লাহর। ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? ইবাদত হবে আল্লাহর। 2 নাম্বার খেদমত হবে মা বাবার। ও আমার যুবক ভাইরা রে, যদি 2 গুণে গুণান্বিত হইতে চাও, জবানে স্বীকার করছো রব আমার আল্লাহ, যদি এই কথার উপরে থাকতে চাও, নামাজ পড়া লাগবে, রবের হুকুম মানা লাগবে, কোরআন অনুযায়ী চলা লাগবে। যদি এই কথার উপরে অটল আর অবিচল থাকতে চাও, রব তো বলছে মা বাবার খেদমত করা লাগবে। আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করবা। ও আমার
যুবক বন্ধুরা, বড় দুঃখ নিয়ে কথাটা বলে যাই। আজকে আমার যুবক ভাইরা অনেক সময় দেখা যায় নেশা কইরা নিজের সেন্স ঠিক থাকে না, নিজের হাতে মায়েরে মারে, বাবারে মারে, এমন কপাল পোড়াও দেখা যায়। রাতের অন্ধকারে মায়েরে মাইরা আবার ঘরের ভিতরে দাফন করে রাখে, এমন কপাল পোড়াও দেখা যায়। আহারে যে বাবা দুঃখ মিয়া নিজে না খাইয়া এই সন্তান রে খাওয়াইল, সন্তানের লেখাপড়ার খরচ দিল, আজকে ওই বাবারে ঘরের ভিতরে জায়গা দেয় না। এই কুর্মিটুলায় খবর নিয়ে দেখো, এমন বহু শিল্পপতি আছে রে ভাই, যার বাড়িতে 4-5টা দারোয়ানের জায়গা হয়, কিন্তু বাবা দুঃখ মিয়ার জায়গা হয় নাই, মা দক্ষিণীর জায়গা হয় নাই। মা দক্ষিণীর ঘাড় ধাক্কা দিয়া আহারে রেখে আসে ওই বৃদ্ধাশ্রমগুলোর ভিতরে। মাঝে মধ্যে বৃদ্ধাশ্রমে যাইবেন, ওই গাজীপুর বৃদ্ধাশ্রমে যাইয়া মাঝে মধ্যে খবর নিয়ে দেখবেন ওই জায়গায় কোনো আলেমের মা পাওয়া যায় না, ওই জায়গায় কোনো ইমামের মা পাওয়া যায় না। ওই জায়গায় গেলে বড় ডাক্তারের মা আছে, বড় ইঞ্জিনিয়ারের মা পাওয়া যায়, বড় সরকারি পদে চাকরি করে বড় অফিসারের মা পাওয়া যায়। অফিসার সাহেবের বাড়িতে সবার জায়গা হইল, মা দক্ষিণীর জায়গা হয় নাই রে ভাই। কুর্মিটোলার বাইরা রে মার দোয়া নিয়া চলবা, এ পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না, ঠেকবা না রে ভাই। আহারে মা কারে বলে, যদি মায়ের বরদোয়া লাইগা যায়, এ পৃথিবীর মাওলানা মুফতি দোয়া কইরা তোমার লাইগা কিছুই করতে পারবে না। আমি জানি না রে ভাই, এই ময়দানে যারা বসে আছেন, হয়তো অনেকের মা দুঃখিনী দুনিয়ায় বাইচা নাই, হয়তো অনেকের বাবা দুঃখ মিয়া এই দুনিয়ায় বাইচা নাই। আমি শরীয়তপুরি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, মাত্র কয়েকদিন আগে খানায় কাবা বাইতুল্লাহ থেকে আসছি বাবা, এখনো পর্যন্ত 40 দিন হয় নাই। ওই কাবা ঘরটা দইরা আমি কাবার মালিকের বলছি, ও খানায় কাবার মালিক, বাংলাদেশে গেলে যত মাহফিলে আমি যাব, যত মায়ের পাগল সন্তানেরা আমার মজলিসে বৈশা বৈশা তোমার কথা শুই না, নবীর কথা শুই না, চোখের পানি জড়াইব। আল্লাহ একবার হইল তোমার ঘরটা তুমি দেখাইবা, আমি আপনাদের জন্য দোয়া করে যাব। আল্লাহ যেন একবার হইল আপনাদেরকে সোনার মক্কা নিয়ে যায়, একবার হইল নবীর রওজাটা যেন জিয়ারতের সুযোগ হয়। ও আমার যুবক বন্ধুরা, মনটাই কি চায় না একবার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীর একটা সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেই নবী পুরাটা জীবন এই উম্মতের লিগা কাঁদলো রে ভাই, এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের লাইগা কান্দে। ও কুর্মিটোলার বাইরা, ও আমার টাকা খিলক্ষেতের বাইরা রে, মনটায় কি চায় না ওই নবীর রওজার পাশে দাঁড়ায় নবীর একটা সালাম দিবেন? মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, চোখের পানি বরাদ্দ করেন, চোখের পানি দিয়া খোলা আসমানের নিচে বৈশা এই বাইতুল কোরআন মাদ্রাসার মাহফিলে বৈশা, এনামুল হক সিদ্দিকী সাহেবের মাদ্রাসার মাহফিলে বৈশা আমার মালিকের বলেন, ও দয়ার আল্লাহ একবার নবীর রওজাটা দেখাও গো, একবার নবীর স্বপ্নে যোগে দেখা দাও। আহারে নবীর আশেক যারা, নবীর পাগল যারা, এদের টাকার দরকার হয় না, কিভাবে নিবে আমার আল্লাহ ভালো জানে। আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, যাদের বাড়িতে মা আছে, যাদের বাড়িতে বাবা আছে, কোনোদিন মার মনে কষ্ট দিও না রে ভাই, কোনোদিন ওই বাবার মনে কষ্ট দিও না। আহারে মা কারে বলে রে ভাই, মায়ের দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে যায়, এ দোয়ার ভিতরে কোনো বেজাল থাকে না, এ দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না রে ভাই। মায়ে মালিকের ডাক দিতে দেরি, মালিক মায়ের ডাকটা কবুল করতে দেরি করে না। আমার যুবক বন্ধুরা, আহারে মা কারে বলে গো, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনের পরে যেই কিতাবের স্থান, এই কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর জীবনীটা পড়া দেখো,
5 বছর বয়সের সময় ইমাম বুখারী অন্ধ হয়ে গেছে, চোখের আলো নাই, চোখে দেখে না, কোনো মা তো মানতে পারে না। এশারের নামাজটা শেষ কইরা ইমাম বুখারীর মা যায় নামাজে বইসা হাত দুইটা উপরের দিকে উঠাইয়া আমার মালিকের বলে, মালিক রে, আমি মায়ের চোখের আলো নিয়া আমার সন্তানের চোখের আলোটা ফিরায় দাও। আল্লাহ, আমার এই সন্তান চোখে দেখে না, আমি মায় তো মানতে পারি না, আমার চোখের আলো লাগবো না রে আল্লাহ, আমার চোখের আলো নিয়ে নাও, আমার ছেলের চোখের আলো ফিরায় দাও। প্রতিদিন মা এইভাবে কান্না করে। মা কারে বলে রে ভাই, মায়ে যখন প্রতিদিন এইভাবে কান্না করে, মার দোয়া তো মালিকের দরবারে কবুল হয়ে গেছে। একদিন গভীর রাতে তাহাজ্জুদের সময় ইমাম বুখারীর মা যায় নামাজে ঘুমায় রইছে। ওই ঘুমের ঘরে স্বপ্ন দেখে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের ঘরে ডাক মারছে, ও মহিলা তুমি কাঁদো কেন, তোমার কান্নার কারণটা কি? ইমাম বুখারীর মা বলে, হুজুর দেখেন না, আমার এই ছেলেটা চোখে দেখে না, আমার এই ছেলেটা অন্ধ, আমি মা হয়ে কেমনে সহ্য করব? হুজুর এই জন্য আমি কাঁদি। জাতির পিতা বলে, মহিলা তোমার কাঁদতে হবে না, তোমার চোখের পানিটা আমার আল্লাহ কবুল কইরা নিছে, মার চোখের পানি বৃথা যায় না গো, তোমার চোখের পানি কবুল হয়ে গেছে, আমার আল্লাহ তোমার দোয়া কবুল কইরা তোমার অন্ধ ছেলের চোখের আলো ফিরায় দিছে। নারে তাকবীর। ইমাম বুখারীর মা যখন শুনছে অন্ধ ছেলে ভালো হয়েছে, ঘুম ভাঙে গেছে, লাফ দিয়ে উঠছে, ছেলের ডাকে এ বাবা উঠতো। ইমাম বুখারীর চোখ দলটা দুলছে, মা কি হয়েছে? বলে, বাবা দেখতো আমারে, দেখোস নি? ইমাম বুখারী বলে, মা গো, আমি তোমারে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। মায়ে বলে, বাবা তুই বলোস কি? বলে, হ্যাঁ মা আমি দেখতে পাই। বাবা ডানে তাকা বামে তাকা, দেখতো ঘরের সব কিছু দেখা যায়নি। ইমাম বুখারী চোখ দিয়ে মুছে আর বলে, মা গো, আমার ঘরের যা কিছু আছে সব কিছু আমি স্পষ্টভাবে দেখতে পাই। মা এখন নতুন কান্না শুরু করছে, আল্লাহ তোমার কাছে চাইলে তো পাওয়া যায়, ও আল্লাহ আমার দোয়া কবুল কইরা অন্ধ ছেলেরে যদি চোখের আলো দিতে পারো মালিক, আমি নতুন করে দোয়া শুরু করলাম, আমার এই ছেলেটারে এই বুখারা এলাকার ইমাম বানায় দাও। কুর্মিটোলা একটা এলাকার নাম, খিলখ্যাত একটা এলাকার নাম, বুখারাও একটা এলাকার নাম। মায়ের দোয়া করে, আল্লাহ ছেলেরে বুখারা এলাকার ইমাম বানায় দাও। মার দোয়া তুমি ফিরাও না, আমার দোয়া ডাইরেক্ট কবুল হয়েছে, মালিক রে ছেলেরে বুখারা এলাকার ইমাম বানাও। আমার আল্লাহ দোয়া এমনভাবে কবুল করছে, মা দোয়া করছে ছেলে বুখারা এলাকার ইমাম হবে। শুধু বুখারা এলাকার ইমাম আল্লাহ বানায় নাই, গোটা দুনিয়ার আলেমদের ইমাম বানায় দিছে। যারাই মাওলানা হবে, কোরআনের পরে যেই কিতাবের স্থান, ওই কিতাবের নাম বুখারী, ওই বুখারীর লেখক বানায় দিছে। আল্লাহু আকবার। তাহলে মার দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, কে না জানে তার নাম? খাজা মাইনুদ্দিন চিশতি, যার হাতে হাত দিয়া হিন্দুস্তানে ভারতের লক্ষ লক্ষ হিন্দুরা কালিমা পয়রা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একদিন মাইনুদ্দিন চিশতি ফজরের নামাজের পর মার কাছে আইছে, মা শুনো, আমি তোমার মাইনুদ্দিন মা গো, আমার এই হাতে হাত দিয়া ভারতের লক্ষ লক্ষ হিন্দু কালিমা পড়ছে, মুসলমান হয়েছে। মা কি বলে জানো? মাইনুদ্দিন রে, এই ক্যাডিট তোর না, তোর না, এই ক্যাডিট আমি, মায়ের মা বয়ান করলাম আমি, দাওয়াত দিলাম আমি, কালিমা পড়াইলাম আমি, ক্যাডিট তোমার কেমনে হয়? মায়ে বলে, মাইনুদ্দিন রে, যেদিন তুই আমার গর্বে আসছস ওই দিনের পর থেকে আমি একদিনও তাহাজ্জুদের নামাজটাও মিস করি নাই। যেদিন তুই দুনিয়া আসছস, ভূমিষ্ঠ হইছস, ওই দিনের পর থেকে আমি তোর মুখে খাবার দেওয়ার আগে, আমার স্তনটা তোর মুখে দেওয়ার আগে আগে আমি ওযু করতাম, পবিত্র হইতাম, নাপাক অবস্থায় একদিনও আমার স্তন তোর মুখে দেই নাই। আল্লাহু আকবার। মার দোয়া ডাইরেক্ট কবুল হয়। এ জায়গায় যারা বাবা আছেন, আমার বয়ান যে মায়েরা শুনতেছেন, কখনো মার সন্তানের জন্য বরদোয়া করিয়েন না। যদি সন্তান বেয়াদবি করে ফেলে, রাগ হয়ে যান, রাগ হয়ে বললেন, আল্লাহ ছেলেটারে হেদায়েত দাও, ওরে পরিপূর্ণ হেদায়েত দাও। কারণ মায়ের বরদোয়ায় ও কাবার ইমাম হয়। কথা বলেন ঠিক কিনা? কাবা শরীফের একজন ইমাম আছে, চেহারাটা কালো। জিজ্ঞেস করা হইল, আপনি কাবার ইমাম হইলেন কিভাবে? বলে, আমি কাবার ইমাম হয়েছে আমার মায়ের বরদোয়ায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন।
বলে কাবার ইমাম কিভাবে হয়েছেন? বলে আমার মায়ের বরদোয়ায়, মায়ের বরদোয়ায় কাবার ইমাম হয়েছেন। এটার মানিটা কি? বলে আমি অনেক দুষ্ট ছিলাম, যখনই দুষ্টামি করতাম মায়ের কথা বেশি শুনতাম না, বেশি দুষ্টামি করতাম, আমার মা বিরক্ত হয়ে বলতো আল্লাহ আমার এই ছেলেটারে কাবার ইমাম বানাও। বিরক্ত হইলে বলতো আল্লাহ ছেলেটারে কাবার ইমাম বানাও। ওই যে আমার মা বরদোয়া করছে, আমার মায়ের বরদোয়ায় আল্লাহ আমার এই কালা চেহারার মানুষটারও কাবার ইমাম বানায় দিছে। আল্লাহু আকবার। তাহলে মায়ের দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি একটু দেখি তো কার কার মা বাইচান, একটু হাত টান। কার কার মা নাই, মা মারা গেছে কার হাত উঠান। যার বাবা মারা গেছে সে আর একটা হাত উঠান। যার দুইজন নাই দুই হাত, একজন নাই এক হাত। আল্লাহ তাকায় দেখেন এই মজলিসে অধিকাংশ আমার ভাই মা নাই, অধিকাংশ আমার ভাইদের বাবা নাই, এতিম সন্তান। আল্লাহ এতিমদের চোখের পানি ফিরে দেন না, এদের সকলের মা বাবার কবরগুলা এখনই জান্নাতের বাগান বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর যাদের মা আছে বাবা আছে, মাত্র 5 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করে দিব। এক নজরে আমার দিকে তাকায় থাকেন। ও আমার কর্মী টোলার ভাইরা রে, তোমাদের পা দুইটা গায়ে দিলে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি তোমাদের পা ধরে বলে যাই, আজকে বাড়িতে যাইয়া মার হাতটা ধইরা বলবা মা গো মনিরুল ইসলাম শরীয়তপুরি বলে গেছে তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ বলে আমারে মাফ করবো না গো মা। ও মা তুমি আমারে মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না। বলতে পারেন হুজুর আমার মায়ে তো ঢাকায় নাই, আমার বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, আমার বাড়ি বরিশাল, উজিরপুর, নাজিরপুর, পিরোজপুর। হুজুর আমি কেমনে মার কাছে মাপ চাইব? আমি শরীয়তপুরি বয়ান শেষ করার সাথে সাথে তুমি টেলিফোন লাগায় দিবা গ্রামের বাড়িতে, মা দক্ষিণীরে বলবা মা গো মনিরুল ইসলাম শরীয়তপুরি এই কর্মীটোলা স্কুল মাঠে আইসা মুফতি এনামুল হক সিদ্দিকীর মাদ্রাসার মাহফিলে হুজুরে শুনে গেল। ও মা তুমি যদি আমারে মাফ না করো আল্লাহও বলে মাফ করব না। মাগো তুমি আমারে মাফ কইরা দাও। এই কথাটা বলতে দেরি, মা চোখের পানিটা ছাড়তে দেরি করব না। মা বলবো বাবা রে তুই তো ছোট মানুষ বুঝোস না, তুই আবার কি ভুল করবি? ও আমার যুবক বন্ধুরা, মা কারে বলে রে ভাই? ওই মায়ের মনে তোমরা কষ্ট দিও না, মার দোয়াটা নিয়ে তোমরা চইল। মায়ের বরদোয়ার সামনে আমি শরীয়তপুরের দোয়াও কাজ হবে না, মায়ের বরদোয়ার সামনে এনামুল হক সিদ্দিকীর দোয়াও কাজ হবে না, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের দোয়াও কাজ হবে না, ইলিয়াসুর রহমান জিহাদি তার দোয়াও কাজ হবে না, কাবার ইমাম সাহেবের দোয়া তার দোয়াও কাজ হবে না। মার মনে কষ্ট দিয়া থাকলে আজকেই মার কাছে মাপ চাইবা। আর যারা বসে বসে এখন চোখের পানি জড়াইতেছ, আমি দেখতেছি আমার মাহারা বাইরা বসে বসে কান্দে, হয়তো মনে ব্যথা শুরু হয়ে গেছে। ও শরীয়তপুরি ভাই আপনি আমারে কি শুনাইলেন? আমার মায়েরে তুই হাত দিয়া আমি কবরে শোয়া ফেলছি, আমি কার কাছে মাপ চাইব? আপনি মার জন্য দোয়া করতে থাকেন, আল্লাহ আমার মায়েরে তুমি কবরে মাইরো না, আল্লাহ জাহান্নামের আযাব দিও না। যুবক ভাইরা রে, মার বরদোয়ার সামনে নবীর দোয়াও কাজ হয় না। জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে যাই। আল্লাহর নবীর আদরের একজন সাহাবী, নাম তার আলকামা। আলকামা মৃত্যুর শয্যায় শায়িত, কালিমা পড়তে পারে না, কালিমাটা বের হয় না। দৌড়ায় নবীর সাহাবীরা নবীর দরবার আইছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার আদরের সাহাবী আলকামা বিছানায় পড়ে গেছে, মৃত্যুর শয্যায় শায়িত। নবী গো কালিমা তো বের হয় না, কালিমা তো পড়তে পারে না। আমার নবী পেরেশান হয়ে গেলেন, বেকারার হয়ে গেলেন। হায় হায় কি বলো, আমার সাহাবী কালিমা পড়তে পারে না, এই অবস্থায় যদি মইরা যায় আল্লাহ তো জাহান্নামের ফয়সালা দিয়া দিব। উম্মতের দরদি নবী, উম্মতের পাগল নবী, যেই ময়দানে মাহশারে আজকে যেই নেতার জন্য পাগল
হইলা, এই নেতায় তোমারে চিনবো না রে ভাই। ওই ময়দানে মাহশারে ভাই ভাইয়ের পরিচয় দিব না, বাপ ছেলের পরিচয় দিব না। আমার বানানো কথা না, কোরআন থেকে দলিল নিয়ে বাড়িতে যাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইয়ের পরিচয় দিব না, মা সন্তানের পরিচয় দিব না। পুরা ময়দানে মাহশারে একটা আওয়াজ বেশি আসবে, ইয়া রাব নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। বাবা আদম বলে ইয়া নাফসি, নূহ নবীও বলে ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতাও বলে ইয়া নাফসি। একজন দরদি পাইবা, উম্মতের দরদি, মাকামে মাহমুদের নিচে সেজদায় পইরা এই উম্মতের পাগল সেজদায় পড়ে বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। ও দয়ার আল্লাহ, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের মাফ করবানি। এই উম্মতের লাইগা কখনো মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবো, পাহারাদারি করব। আবার একটা দৌড় দিয়া পুলসিরাতের কিনারায় যাইয়া, পুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া পাহারাদারি করব। উম্মত পার হইতে থাকো। আবার একটা দৌড় দিয়া হাউজে কাউসারের কিনারায় যাইয়া নিজের হাতে গ্লাস বইরা বইরা হাউজে কাউসারের পানি উঠাইয়া, যেই সময় উম্মতেরা পানির জন্য আহারে কলিজাটা ছিড়িয়া যায়, কলিজাটা ফাটিয়া যায়, ওই মুহূর্তে নিজের হাতে গ্লাস বইরা বইরা হাউজে কাউসার উঠায় ডাক দিব, আমার উম্মতেরা আয় আয় আয়। আমি নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসার পান কইরা যা, এক গ্লাস হাউজে কাউসার যার নসিব হয়ে যাব 50,000 বছরের ভিতরে, আর পিপাসা লাগবে না। ওই হাউজে কাউসার নবীর হাতে কারা কারা খাইতে চান, দুইটা হাত আল্লাহরে দেখায় দেন। সবাই একটা ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। উম্মতের দরদি নবী যখন শুনছে একজন সাহাবী কালিমা পড়তে পারে না, এই অবস্থায় মারা গেলে তো বেঈমান হয়ে যাইব, নবী পাগলের মতো ছুটছে আলকামার বাড়িতে। আলকামার মাথার কাছে যায় নবী বৈশা কালিমার তালকিন দেয়, মাশাআল্লাহ শুনে যান। অনেক সময় কয়েকদিন আগে আমারে সেই সিলেট সুনামগঞ্জ থেকে এক বক্ত ফোন দিছে, বলে হুজুর আপনি একটু আমার দাদারে তওবা পড়ায় দেন। আমি বললাম কি হয়েছে? বলে আমার দাদা মৃত্যুর শয্যায়, সে তো দম বের হয়ে যাবে মনে হয়, হুজুর আপনি একটু ভিডিওতে আমার দাদারে তওবা করায় দেন। তখন আমি বললাম বাপরে, এই অবস্থায় পাশে বৈশা বৈশা তোমরা তওবা ইস্তিগফার পড়ো, তোমরা আওয়াজ দিয়ে কালিমা পড়ো, তবে তারে পড়তে বইলো না। খোদা না করুক যদি ওই অবস্থায় তোমরা তারে পড়তে বলো, কালিমা পড়ো, সে যদি বলে আমি পড়বো না, তাহলে তো বেঈমান হয়ে মারা যাবে। এজন্য মৃত্যুর শয্যায় কেউ তো মাথার কাছে বৈশা আপনারা কোরআন তেলাওয়াত করবেন, উচ্চ আওয়াজ দিয়ে আপনারা নিজেরা কালিমা পড়বেন, আপনাদেরটা শুইনা শুইনা সেও কালিমা পড়বে। আল্লাহু আকবার। নবী কালিমার তালকিন দেয়, কালিমা তো পড়তে পারে না। নবীজি বললেন আলকামার মা কোথায়, তার মায়েরে ডাকো তো। আলকামার মা আসছে, মা ঈসা বলেন নবী গো বেয়াদবি নিয়ে একটা কথা বলি। নবীজি বললেন বলেন মা কি হয়েছে? বলেন নবী গো আমার এই ছেলেটা ভালো, আপনার পিছে নামাজ পড়তো, আপনার সাথে দাওয়াতের কাজ করতো নবী গো, কিন্তু বিবির কথা শুনে একদিন আমার এমন কষ্ট দিছে, আমার কলিজাটা খান খান হয়ে গেছে, এখনো মনে পড়লে আমার অনেক কষ্ট হয়। নবীজি ওই কষ্টের কথা আমি ভুলতে পারি না। আমার নবী বলেন আমি বুঝে ফেলছি, আমার আর বুঝাইতে হবে না। মা আমি নবী হিসেবে আপনারে বলতেছি, আপনার ছেলের আপনি মাফ কইরা দেন। মা বলেন নবী গো আপনি সব বলবেন মানতে রাজি, কিন্তু ছেলের আমি মাফ করতে পারবো না। আমার নবী বলেন মা গো যদি আপনি কালিমা না আপনি মাফ না করেন, আলকামা বেঈমান হয়ে মারা যাবে, এই অবস্থায় মারা গেলে জাহান্নামের আগুনে জ্বলবে। মা বলেন নবীজি বেয়াদবি নিয়েন না, আমি ক্ষমা করতে পারবো না। আমার নবী বললেন সাহাবীরা তোমরা এক কাজ করো, কাষ্ঠ আনো, আগুন জ্বালায় দাও। মা কারে বলে, মায় বলে নবী গো আগুন দিয়া কি করবেন? বলে আমি নবী আমার নিজের হাতে ছেলের আগুনে পোড়ায় দিব, আপনার ছেলের যেহেতু মাফ করবেন না আর জাহান্নামের আগুনে জ্বলবো, আমি নবী এটা পারবো না, এজন্য নিজের হাতে আমি আগুনে জ্বালায় দিব। আলকামার মা নবীর সামনে দাঁড়ায় বলে নবী গো
জাহান্নামের আগুনে জ্বললে ওইটা তো চোখে দেখব না, কিন্তু আমার এই চোখে, আমার চোখের সামনে দাঁড়াইয়া আমার ছেলের আগুনে পোড়াইবেন, আমি মা হয়ে এটা বরদাস্ত করতে পারবো না। নবীজি আপনি আমার ছেলের আগুনে পোড়ায়েন না। আমার নবী বললেন, মা গো তাহলে আপনি আলকামারে মাফ করে দেন। আলকামার মা নবীর সামনে দাঁড়ায় বলা, নবীজি আপনি সাক্ষী থাকেন গো নবী, আপনার সাহাবীদের উপস্থিতিতে আমি আলকামারে মাফ কইরা দিলাম। মা যখন এই কথাটা বলছে, আলকামার জবানে কালিমা জারি হয়ে গেছে, আলকামা কালিমা পড়তেছে। ও আমার কর্মী টোলার ভাইরা, ও আমার নেতা ভাইরা, ও আমার সমাজপতি ভাইরা, ও আমার ভার্সিটির বন্ধুরা, আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, যাদের মা এখনো জীবিত আছে, আজকে মাহফিলের পরে বাড়িতে যাইয়া মার হাতটা ধইরা মার কাছে ক্ষমা চায় নিও। এই যে নেতা বাইরে স্টেজে বসে আছে, এখানে এমন নেতা আছে যার মা দুঃখিনী আজকে দুনিয়ায় নাই। আহারে বিগত 16 বছর ওই সময়ে মায়ের হারাইছে, এমনও অনেক ভাই গেছে মায়ের জানাজা পড়াইতে পারে নাই, মায়ের মাটিটা দিতে পারে নাই। এমনও মানুষ আছে মায়ের কবরে ছেলেটা নাই, মা মায়ের কবরটাও দিতে পারে নাই। আজকে মনের ভিতরে ব্যথা, আজকে যদি মায় থাকতো মার কলিজাটা ভইরা যাইতো। এই কর্মীটোলা এমনও বাড়িওয়ালা আছে, আহারে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গা আসছিল কাজ করার লাইগা, অনেক কষ্ট কইরা। এক সময় মা ছিল, টাকা ছিল না, আজকে কর্মীটোলা খিলক্ষেত এলাকায় 10 তলা 20 তলার মালিক হয়ে গেছে, 2-4টা বাড়ির মালিক হইছে। মনের ভিতরে একটাই দুঃখ, মা দেখা যাইতে পারে নাই, নিজের টাকা দিয়া মায়ের একটা আপেল কিনেও খাওয়াইতে পারে নাই, নিজের টাকা দিয়া মায়ের একটা কমলা কিনেও খাওয়াইতে পারে নাই। ও আমার মাহারা বাইরা এখন বৈশা বৈশা ওই মার জন্য চোখের পানি জড়াইয়া আমার আল্লাহর কাছে দরখাস্ত দেন, আল্লাহ আমার মায়েরে আপনি মাফ করে দেন, আমার বাবারে আপনি মাফ করে দেন। ও যুবক বন্ধুরা, সন্তান যদি চোখের পানি চাইরা মার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সবাই আরেকটা ডাক দেন না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ও দয়ার আল্লাহ, 21শে অক্টোবর এই রাজধানী ঢাকা এয়ারপোর্ট এলাকা খিলক্ষেতের দিকে, কর্মীটোলার দিকে তাকা দেখেন। এই গরমের মধ্যে খোলা আসমানের নিচে বৈশা আপনার পাগলেরা আপনারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ এরা মার জন্য চোখের পানি জড়াইছে, যেই যুবকদের মা আছে মার কাছে মাপ চাইব। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন।